আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। প্রিয় শ্রোতা, আর রাহিকুল মাকতুমের এ যাত্রায় আজ আমরা পাঠ করে শোনাবো পঞ্চম পর্ব। আমাদের চতুর্থ পর্বের আলোচ্য বিষয় ছিল জাহিলি সমাজের সংক্ষিপ্ত বিবরণ, তাদের অর্থনৈতিক অবস্থা এবং সেই সময় যে রীতিনীতি প্রচলিত ছিল সে সকল বিষয় প্রসঙ্গে। আজ আমরা পাঠ করে শোনাবো চতুর্থ পর্ব। আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ দুনিয়াতে পবিত্রতম জন্ম এবং তার বংশ পরিচয় ও তিনার শৈশবকালীন সময়ের ঘটনাবলী সম্পর্কে। মূল আলোচনা যাওয়ার আগে একটি বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কিত এই সুদীর্ঘ ও সুবিন্যস্ত আলোচনা প্রতিটি পর্ব সবার আগে শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান থাকলো। পঞ্চম পর্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বরী বংশাবলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্যময় আবির্ভাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম জীবনের 40টি বছর সম্পর্কে আলোচনা করব। নবীজির খানদান। পরম্পরাগত সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশাবলীকে 3 পর্যায়ে ভাগ করে আলোচনা করা যেতে পারে। এর প্রথম পর্যায় হচ্ছে আদনান পর্যন্ত, যার বিশুদ্ধতা সম্পর্কে বহু সংখ্যক চরিতবেত্তা এবং বংশাবলী বিশেষজ্ঞগণ অভিন্ন মত পোষণ করে থাকেন। এর দ্বিতীয় পর্যায় হচ্ছে আদনান হতে উপরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। এ স্তরের বিশুদ্ধতা সম্পর্কেও চরিতবেত্তা এবং বংশাবলী বিশেষজ্ঞদের মধ্যে অধিক দ্বিমত বা মতান্তর রয়েছে। এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটিকে অনেকে মুলতবি রেখেছেন, অনেকে বা আবার কথাবার্তাও বলেছেন। তৃতীয় পর্যায়ের সময়কাল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত। বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে তৃতীয় পর্যায়ের আলোচনা এবং সিদ্ধান্তের ক্ষেত্রে কিছুটা ভুল-ভ্রান্তি রয়েছে। উপরে উল্লেখিত পর্যায় 3টি সম্পর্কে কিছুটা বিস্তারিত আকারে আলোচনা করব। প্রথম স্তর, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর। তার উপাধি ছিল কুরাইশ এবং এই সূত্রেই কুরাইশ বংশের উদ্ভব। ইবনে মালিক ইবনে নাজর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নিজার ইবনে মাআদ্দ ইবনে আদনান। দ্বিতীয় স্তর, আদনান থেকে উপরের দিক, তথা আদনান ইবনে উদাদ ইবনে হামাইসা ইবনে সালমান ইবনে আউস ইবনে জুব ইবনে কামওয়াল ইবনে উবাই ইবনে আওয়াম ইবনে নাশিদ ইবনে হিজা ইবনে বালদাস ইবনে ইয়াদলাফ ইবনে তবিখ ইবনে জাহিম ইবনে নাহিশ ইবনে মাখি ইবনে আইজ ইবনে আবকার ইবনে উবাইদ ইবনে আদওয়া ইবনে হামদান ইবনে সুনবর ইবনে ইয়াসরিবি ইবনে ইয়াহজুন ইবনে ইয়ালহান ইবনে আরওয়াহ ইবনে আইজ ইবনে দিশান ইবনে আইসার ইবনে আফনাদ ইবনে আইহাম ইবনে মুকসির ইবনে নাহিস ইবনে জারিহ ইবনে সুমাই ইবনে মুজি ইবনে আউজাহ ইবনে ইরাম ইবনে কাইদার ইবনে ইসমাইল ইবনে মুজি ইবনে আউজাহ ইবনে ইরাম ইবনে কাইদার ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। তৃতীয় স্তর, ইব্রাহিম আলাইহিস সালাম হতে উপরে ইব্রাহিম ইবনে তারা, নাহুর ইবনে শারু অথবা শারুগ, ইবনে রাউ ইবনে ফালাক ইবনে আবির ইবনে শালাক ইবনে আরফাকশাদ ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালাম ইবনে লামিক ইবনে মাতাওশালখ ইবনে আখনুক। কথিত আছে এ নাম ছিল ইদ্রিস আলাইহিস সালামের নাম। ইবনে ইয়ার ইবনে মাহলাইল ইবনে কায়নান ইবনে আনুশ ইবনে শীশ ইবনে আদম আলাইহিস সালাম। নবীজির পরিবারের পরিচয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নবীজির পূর্বপুরুষ হাশেম ইবনে আব্দে মানাফের দিকে নিসবত হওয়ার কারণে হাশেমি পরিবার নামে প্রসিদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের জন্য তার পিতামহ, প্রপিতামহ তথা পূর্বতন কয়েক প্রজন্মের নেতৃস্থানীয় ব্যক্তিদের জীবনী সম্পর্কে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি। এর প্রেক্ষিতেই পরবর্তী আলোচনা। হাশেম। আমরা ইতপূর্বে আলোচনা করেছি যে যখন বনি আব্দে মানাফ এবং বনি আব্দুদ্দারের মধ্যে হারামের সঙ্গে সংশ্লিষ্ট পদসমূহ বন্টনের ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তখন আব্দে মানাফের সন্তানদের মধ্যে হাশিমকেই সিক্কা এবং রিফাদা তথা হজ যাত্রীগণকে পানি পান করানো এবং তাদের মেহমানদারি করার মর্যাদা প্রদান করা হয়। হাশিম ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্ভ্রান্ত ব্যক্তিত্ব। তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি শোরবা বা জলের সঙ্গে রুটি মিশ্রিত করে মক্কায় হজ যাত্রীগণকে খাওয়ানোর বন্দোবস্ত করেন। তার আসল নাম ছিল আমর, কিন্তু শোরবা বা জলের সঙ্গে রুটি ভেঙ্গে মিশ্রিত করার কারণে হাশিম নামে তাকে ডাকা হতে থাকে। কারণ হাশেম অর্থ হচ্ছে যিনি কোনো কিছু ভেঙ্গে ফেলেন। আবার এ হাশিমই হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি কুরাইশদের জন্য গ্রীষ্ম ও শীতকালে ব্যবসা সংক্রান্ত দুইটি ভ্রমণ পর্যটনের গোড়াপত্তন করেন। তার সম্পর্কে জৌনক কবি বলেছেন, আমরুল্লাযী হাশামাস সারীদা লিকওমিহি কওমুন বিমাক্কাতা মুসনিতিনা ইজাফি সুন্নাত ইলাইহি রাহলাতানি কিলাহুমা সাফারুশ শাতাই ওয়া রিহলাতুল আসইয়াফি। অর্থ, এ আমরই এমন ব্যক্তিসত্তা যিনি দুর্ভিক্ষ পীড়িত দুর্বল স্বজাতির জন্য মক্কায় শোরবা বা জলের মধ্যে রুটির টুকরো ভিজিয়ে ভিজিয়ে খাইয়েছিলেন এবং শীত ও গ্রীষ্মের দিনে ভ্রমণের ব্যবস্থা করেছিলেন। তার ব্যক্তিজীবন এবং পরবর্তী ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। ঘটনাটা হলো এই: ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে শাম রাজ্যে যাওয়ার পথে যখন তিনি মদিনায় পৌঁছলেন, তখন সেখানে বনি নাজ্জার গোত্রের সালমা বিনতে আমর নামী এক নারীকে বিয়ে করেন এবং কিছুকাল সেখানে অবস্থান করেন। অতঃপর স্বীয় স্ত্রীকে গর্ভবতী অবস্থায় তার পিত্রালয়ে রেখে দিয়ে তিনি শাম রাজ্যে চলে যান এবং সেখানে গিয়ে ফিলিস্তিনের গাজ্জা শহরে পরলোক গমন করেন। এদিকে সালমার গর্ভজাত সন্তান যথাসময়ে ভূমিষ্ঠ হন। বর্ষপঞ্জির হিসেবে সে বছরটি ছিল 497 খ্রিস্টাব্দ। নবজাত শিশুর মাথার চুল ছিল সাদা, তাই সালমা তার নাম রাখেন সায়বা। সালমা নিজ পিত্রালয়ে সযত্নে তার লালন পালন করতে থাকেন। সেদিনের সে শিশুটিই ছিলেন পরবর্তীকালে আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ এবং অভিভাবক আব্দুল মুত্তালিব। শিশু আব্দুল মুত্তালিব দ্রুত বেড়ে উঠলেও দীর্ঘদিন যাবৎ হাশিম পরিবারের কেউই তার জন্মের কথা জানতে পারেননি। হাশিম ছিলেন 9 জন সন্তান সন্ততির জনক। 9 জনের মধ্যে 4 জন ছেলে ও 5 জন মেয়ে। তাদের নাম হচ্ছে যথাক্রমে আসাদ, আবু সাইফি, নাজলা, আব্দুল মুত্তালিব এবং শিফা, খালিদা, জাইফা, রুকাইয়া ও জান্না। আব্দুল মুত্তালিব। পূর্বোক্ত আলোচনা থেকে আমরা বিলক্ষণ অবগত হয়েছি যে সিকাআ এবং রিফাদা সম্পর্কিত পদের দায়িত্ব অর্পিত ছিল হাশিমের উপর। হাশিমের মৃত্যুর পর সেই দায়িত্ব অর্পিত হয় তার ভাই মুত্তালিবের ওপর। তিনিও দলের মধ্যে বিভিন্ন সদ্গুণাবলী এবং মান মর্যাদার অধিকারী ছিলেন। তার কথা অমান্য করা কিংবা নড়চড় করার ক্ষমতা দলের অন্য কারো ছিল না। বদান্যতার জন্যও তিনি প্রসিদ্ধ ছিলেন। বদান্যতার কারণেই কুরাইশরা তার নাম রাখেন ফাইয়াজ। যখন সায়বা তথা আব্দুল মুত্তালিব 7 অথবা 8 বছর বয়সে উপনীত হন, তখন মুত্তালিব তার সম্পর্কে অবগত হয়ে তাকে নিয়ে আসার জন্য মদিনা গমন করেন। সেখানে পৌঁছার পর যখন তিনি সায়বাকে দেখতে পান, তখন তার চক্ষুদ্বয় থেকে অশ্রু দ্বারা প্রবাহিত হতে থাকে। অতঃপর তাকে বুকে জড়িয়ে ধরে উটের পৃষ্ঠে আরোহণ করে নেন এবং মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। কিন্তু সায়বা তার মাতার অনুমতি ব্যতীত মক্কা যেতে অস্বীকার করায় তাকে নিয়ে যাওয়ার জন্য মুত্তালিব তার মাতার নিকট অনুমতি প্রার্থী হন। কিন্তু সায়বার মাতা তাকে অনুমতি দিতে অস্বীকার করলে মুত্তালিব তাকে কথা বুঝিয়ে বলেন,
যে এ সন্তান তার পিতার রাজত্বে এবং আল্লাহ তাআলার হারাম শরীফের দিকে যাচ্ছেন। নিশ্চিত রূপে এ হচ্ছে তার চরম সৌভাগ্যের ব্যাপার। এ কথা শোনার পর সায়বাকে নিয়ে যাওয়ার জন্য তার আম্মা অনুমতি প্রদান করেন। অনুমতি লাভের পর মুত্তালিব তাকে তার উটের পিঠে বসিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হতে থাকেন। মক্কায় পৌঁছলে সায়বাকে মুত্তালিবের পাশে দেখে মক্কাবাসীগণ বলেন যে, এ বালক হচ্ছে আব্দুল মুত্তালিব তথা মুত্তালিবের দাস। তদুত্তরে মুত্তালিব বললেন, না না, এ হচ্ছে আমার ভ্রাতুষ পুত্র, আমার ভাই হাশিমের ছেলে। তারপর থেকে মুত্তালিবের নিকট প্রতিপালিত হতে থাকেন। সায়বা যখন যৌবনে পদার্পণ করেন, তখন কোনো এক সময় রোমান সাম্রাজ্যের ইয়ামানে রদমান নামক স্থানে মুত্তালিব পরলোক গমন করেন। তার মৃত্যুর পর আব্দুল মুত্তালিব পরিত্যক্ত পদসমূহের অধিকার লাভ করেন। কালক্রমে আব্দুল মুত্তালিব নিজ সম্প্রদায়ের মধ্যে এমন মান মর্যাদা লাভ করেন যে তার পিতা কিংবা পিতামহ কেউই এত সম্মানের অধিকারী হতে সক্ষম হননি। একজন গুণী ব্যক্তি হিসেবে কওমের লোকেরা সবাই তাকে একান্ত আন্তরিকতার সঙ্গে ভালোবাসতেন এবং সমীহ করে চলতেন। মুত্তালিব যখন পরলোক গমন করেন, তখন নাওফাল বল প্রয়োগ করে আব্দুল মুত্তালিব চত্বর দখল করে নেন। আব্দুল মুত্তালিবের একার পক্ষে তার চাচার সঙ্গে মোকাবিলা করা সম্ভব না হওয়ার কারণে কুরাইশ গোত্রের কোনো লোকের নিকট তিনি সাহায্য প্রার্থী হন। কিন্তু তারা এই কথা বলে আপত্তি করেন যে তার এবং তার চাচার বিরোধের ব্যাপারে কোনো কিছু করা তাদের পক্ষে সম্ভব নয়। নিরুপায় হয়ে আব্দুল মুত্তালিব বনি নাজ্জার গোত্রের তার মামা গোষ্ঠীর নিকট কিছু কবিতা লিখে পাঠান, যার মধ্যে নিহিত ছিল সাহায্যের করুণ আবেদন। এই আহ্বানে সাড়া দিয়ে তার মামা আবু সাদ ইবনে আদি ৮০ জন অশ্বারোহী নিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হন এবং আবুতা নামক স্থানে অবতরণ করেন। আব্দুল মুত্তালিব সেখানে গিয়ে তার মামার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান। কিন্তু নাওফালের সঙ্গে বোঝাপড়া না হওয়া পর্যন্ত আবু সাদ তার ঘরে যেতে অস্বীকৃতি জানান। অতঃপর তিনি অগ্রসর হয়ে নাওফালের নিকট গিয়ে দাঁড়ান। নাওফাল তখন হাতিম নামক স্থানে কয়েকজন কুরাইশদের সঙ্গে উপবিষ্ট ছিলেন। আবু সাদ তলোয়ার কোষমুক্ত করে বললেন, এ পবিত্র ঘরের প্রভুর শপথ, তোমরা যদি ভাগ্নেকে তার অধিকার ফিরিয়ে না দাও, তাহলে এ তলোয়ার তোমার বক্ষদেশ বিদীর্ণ করবে। কোনো ইতস্ত না করে নাওফাল বললেন, ঠিক আছে, আমি তার অধিকার ফেরত দিলাম। এ কথা শোনার পর আবু সাদ কুরাইশদের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিকে এ ব্যাপারে সাক্ষী থাকা এবং প্রয়োজন বোধে সাক্ষ্য প্রদানের জন্য অনুরোধ জানান। অতঃপর তিনি আব্দুল মুত্তালিবের গৃহে গমন করেন এবং সেখানে ৩ দিন অবস্থান ও উমরা পালনের পর মদিনা প্রত্যাবর্তন করেন। এই ঘটনার পর নাওফাল বনি হাশিমের বিরুদ্ধে বনি আবদে শামস এর সঙ্গে পরস্পর সাহায্য ও সহযোগিতামূলক এক চুক্তিতে আবদ্ধ হন। এদিকে বনি খোজা গোত্র যখন লক্ষ্য করল যে বনি নাজ্জার গোত্র আব্দুল মুত্তালিবকে সাহায্য করেছে, তখন তারা বললেন যে আব্দুল মুত্তালিব যেমন তোমাদের সন্তান, তেমনি আমাদেরও সন্তান। অতএব তাকে সাহায্য করা অধিকভাবে আমাদেরই কর্তব্য, কারণ আব্দে মানাফের মায়ের সম্পর্ক ছিল খোজা গোত্রের সঙ্গে। এ প্রেক্ষিতে বনি খোজা গোত্র দারুন নদওয়ায় গিয়ে বনি আবদে শামস এবং বনি নাওফালের বিরুদ্ধে বনি হাশেমের সঙ্গে সাহায্য ও সহযোগিতার এক চুক্তিতে আবদ্ধ হন। এ চুক্তিতে এমন সব অঙ্গীকার করা হয়েছিল যা পরবর্তী পর্যায়ে ইসলামী যুগে মক্কা বিজয়ের জন্য খুবই সহায়ক হয়েছিল। বিস্তারিত বিবরণ যথাস্থানে উল্লেখিত হবে। বাইতুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় আব্দুল মুত্তালিবের সঙ্গে ২টি বিশেষ ঘটনার সম্পর্ক রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে জমজম কূপের খনন কাজ সম্পর্কিত ঘটনা এবং অন্যটি হচ্ছে হস্তি বাহিনী সম্পর্কিত ঘটনা। জমজম কূপ খনন। আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে অবগত হন যে তাকে জমজম কূপ খননের নির্দেশ দেয়া হচ্ছে এবং স্বপ্নযোগে তার স্থানও নির্দিষ্ট করে দেয়া হচ্ছে। অতঃপর ঘুম থেকে জেগে উঠে তিনি খনন কাজ শুরু করে দেন। খনন কাজ চলাকালে কূপ থেকে ওই সমস্ত জিনিস উত্তোলন করা হয়। বনি জুরহুম গোত্র মক্কা ছেড়ে যাওয়ার প্রাক্কালে
কূপের মধ্যে যা নিক্ষেপ করেছিলেন। নিক্ষিপ্ত জিনিসের মধ্যে ছিল কিছু সংখ্যক তলোয়ার ও লৌহবর্ম এবং 2টি সোনার হরিণ। আব্দুল মুত্তালিব তলোয়ারগুলো দ্বারা কাবা গৃহের দরজা ঢালাই করেন। সোনার হরিণ 2টি দরজার সঙ্গে সন্নিবেশিত করে রাখেন এবং হজ যাত্রীগণকে পানি পান করানোর ব্যবস্থা করেন। জমজম কূপ খননকালে আরও যে ঘটনাটির উদ্ভব হয়েছিল তা হচ্ছে, যখন কূপটি প্রকাশিত হয় তখন কুরাইশরা আব্দুল মুত্তালিবের সঙ্গে বিবাদ শুরু করেন এবং দাবি করেন যে খনন কাজে তাদেরকেও অংশগ্রহণ করতে দিতে হবে। আব্দুল মুত্তালিব বললেন, যেহেতু এ কূপ খননের জন্য তিনি স্বপ্নযোগে আদিষ্ট হয়েছেন, সেহেতু এ খনন কাজে তাদেরকে অংশগ্রহণ করতে দেয়া তার পক্ষে সম্ভব নয়। কিন্তু অন্যান্য কুরাইশরাও ছাড়বার পাত্র নন। এ ব্যাপারে মতামত গ্রহণের জন্য তারা বনি সাদ গোত্রের এক নারী ভবিষ্যৎবক্তার নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এ উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা শুরু করেন। কিন্তু পথের মধ্যে তারা এমন কিছু নিদর্শন দেখতে পেল যাতে তাদের নিকট এটা সুস্পষ্ট হয়ে যায় যে সর্বশক্তিমান আল্লাহ তাআলা জমজম কূপের খনন কাজ আব্দুল মুত্তালিবের জন্যই নির্দিষ্ট করে দিয়েছেন। তাই তারা আর অগ্রসর না হয়ে মক্কায় প্রত্যাবর্তন করেন। এ প্রেক্ষিতেই আব্দুল মুত্তালিব মানত করেছিলেন যে আল্লাহ তাআলা যদি অনুগ্রহ করে তাকে 10টি পুত্র সন্তান দান করেন এবং সবাই প্রাপ্তবয়স্ক হয়ে জীবনের এই স্তরে গিয়ে পৌঁছে যে তারা আত্মরক্ষা করতে সক্ষম, তাহলে তিনি তার একটি সন্তানকে বাইতুল্লাহর জন্য উৎসর্গ করবেন। আসহাবে ফিলের ঘটনা। আবরাহা ইবনে সাবা হাবশী রাজা নাজ্জাশীর পক্ষ হতে ইয়েমেনের গভর্নর ছিল। যখন দেখল যে আরববাসীগণ কাবা গৃহে হজ পালন করছেন এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছেন, তখন সানআয় সে একটি বিরাট গির্জা নির্মাণ করল এবং আরববাসীদের হজকে সেদিকে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানালো। কিন্তু বনি কিনানা গোত্রের লোকজন যখন এ সংবাদ অবগত হলেন, তখন তারা এক রাতে গোপনে গির্জায় প্রবেশ করে। তারা সামনের দিকে মলের প্রলেপ দিয়ে একদম নোংরা করে ফেলেন। এই ঘটনায় আব্রাহা প্রচণ্ড ক্রোধান্বিত হল এবং প্রতিশোধ গ্রহণ করার জন্য কাবা গৃহ ধ্বংস করার উদ্দেশ্যে 60,000 সশস্ত্র সৈন্যের এক বিশাল বাহিনী সহ মক্কা অভিমুখে অগ্রসর হল। সৈন্যদের নিকট মোট 9টি অথবা 13টি হাতি ছিল। আব্রাহা ইয়ামান হতে অগ্রসর হয়ে মুসাম্মাস নামক স্থানে পৌঁছল এবং সেখানে তার সৈন্যবাহিনীকে প্রস্তুত করে নিয়ে মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হল। অতঃপর যখন মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থান ওয়াদিয়ে মুহাসসারে পৌঁছল, তখন তার হাতি মাটিতে বসে পড়ল। কাবা অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনো ক্রমেই তাকে উঠানো সম্ভব হলো না। অথচ উত্তর, দক্ষিণ কিংবা পূর্ব দিকে যাওয়ার জন্য উঠানোর চেষ্টা করলে তার সাথে সাথে উঠে দৌড়াতে শুরু করত। এমন সময় আল্লাহ তাআলা এক ঝাঁক ছোট ছোট পাখি প্রেরণ করলেন। সে পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাথরের ছোট ছোট টুকরো সৈন্যদের উপর নিক্ষেপ করতে লাগলো। প্রত্যেকটি পাখি 3টি করে পাথরের টুকরো বা কঙ্কর নিয়ে আসত, একটি ঠোঁটে এবং 2টি দুপায়ে। কঙ্করগুলোর আকার আকৃতি ছিল ছোলার মতো, কিন্তু কঙ্করগুলো যার যে অঙ্গে লাগতো সেই অঙ্গ ফেটে গিয়ে সেখান দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে সে মরে যেত। এই কঙ্কর দ্বারা সবাই যে আঘাতপ্রাপ্ত হয়েছিল তা নয়, কিন্তু এ অলৌকিক ঘটনায় সবাই ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ল এবং প্রাণ ভয়ে পলায়নের উদ্দেশ্যে যখন বেপরোয়াভাবে ছুটাছুটি শুরু করল, তখন পদতলে পিষ্ট হয়ে অনেকেই প্রাণ ত্যাগ করল। কঙ্করের আঘাতে ছিন্ন ভিন্ন এবং পদতলে পিষ্ট হয়ে চোখের পলকে বীর পুরুষগণ মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগল। এদিকে আব্রাহার উপর আল্লাহ তাআলার এমন এক মুসিবত প্রেরণ করলেন যে তার আঙ্গুল সমূহের জোড়া খুলে গেল এবং সানা নামক স্থানে যেতে না যেতেই সে পাখির বাচ্চার মতো হয়ে পড়ল। অতঃপর তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃৎপিণ্ড বেরিয়ে এলো এবং সে মৃত্যু মুখে পতিত হলো। মক্কা অভিমুখে আব্রাহার অগ্রাভিযানের সংবাদ অবগত হয়ে মক্কাবাসীগণ প্রাণ ভয়ে নানা দিকে বিক্ষিপ্ত অবস্থায় পলায়ন করে পাহাড়ের আড়ালে কিংবা পর্বত চূড়ায় আশ্রয় গ্রহণ করেছিল। অতঃপর যখন তারা অবগত হলো যে আব্রাহা এবং তার বাহিনী সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে আপন আপন গৃহে প্রত্যাবর্তন করে। অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছে
এই ঘটনা সংঘটিত হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলাভের মাত্র 50 কিংবা 55 দিন পূর্বে মুহররম মাসে। এই প্রেক্ষিতে এটা ধরে নেয়া যায় যে ঘটনাটি সংঘটিত হয়েছিল 571 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে কিংবা মার্চ মাসের প্রথম ভাগে। হাতি বাহিনীর এ ঘটনা ছিল আগামী দিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাবা শরীফের জন্য আল্লাহ তাআলার সিদ্ধান্ত ও সাহায্যের এক সুস্পষ্ট নিদর্শন। এর পিছনে আরও যে একটি কারণ ছিল তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলেই দেখলেন যে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলিমদের কেবলা এবং সেখানকার অধিবাসীগণও ছিল মুসলিম। কিন্তু তা সত্ত্বেও এর উপর আল্লাহ তাআলার শত্রুদের তথা মুশরিকদের শাসন প্রতিষ্ঠিত ছিল। এর সুস্পষ্ট প্রমাণ হচ্ছে বখতে নসরের আক্রমণ এবং রোমানদের অধিকার প্রতিষ্ঠা। পক্ষান্তরে কাবার উপর খ্রিস্টানদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, যদিও তারা তৎকালে মুসলিম ছিলেন এবং কাবার অধিবাসীগণ ছিল মুশরিক। এই ঘটনা এমন এক সময় সংঘটিত হয়েছিল যে সংক্রান্ত সংবাদটি তৎকালীন সভ্য জগতের অধিকাংশ অঞ্চলে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ হাবশী এবং রোমীয়দের মধ্যে গভীর সম্প্রীতির সম্পর্ক বিদ্যমান ছিল। অপরদিকে পারস্যবাসীদের দৃষ্টি রোমীয়দের উপর সমানভাবে নিপতিত ছিল এবং শেষ পর্যন্ত অবস্থা দাঁড়ায় যে পারস্যবাসীরা অত্যন্ত দ্রুত গতিতে ইয়ামান দখল করে বসে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন রোমান এবং পারস্য এই দুইটি রাষ্ট্রই তৎকালীন পৃথিবীর উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করত এবং যেহেতু হাতিবাহিনীর ঘটনাটি এই দু রাষ্ট্রের সবাই নিকটেই সুবিদিত ছিল, সেহেতু বলা যায় যে সমগ্র পৃথিবীর দৃষ্টি কাবা ঘরের অলৌকিকত্বের প্রতি নিবদ্ধ হয়ে গেল। বাইতুল্লাহর উচ্চ সম্মান ও সুমহান মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা প্রদত্ত সুস্পষ্ট নিদর্শন স্বচক্ষে দেখার পর এ কথা তাদের মনে দৃঢ়ভাবে স্থান লাভ করল যে এ ঘরকে সংরক্ষণ ও পবিত্রকরণ এবং এর সুমহান মর্যাদা অক্ষুণ্ণ রাখার ব্যাপারেই আল্লাহ তাআলা এই অলৌকিক ব্যবস্থা অবলম্বন করেছিলেন। অতএব ভবিষ্যতে এখানকার অধিবাসীদের মধ্য থেকে কেউ যদি নবুয়ত দাবি করেন, তবে সেই ঘটনার প্রেক্ষাপটে তা হবে আইনসঙ্গত এবং বাঞ্ছনীয় ব্যাপার, এবং তা হবে পার্থিব ব্যবস্থাপনার ঊর্ধ্বে খোদাই রাজত্বের ভিত্তি, যা ঈমানদারদের সাহায্য করার জন্য অবতীর্ণ হয়েছিল গায়েবী সূত্র থেকে। আব্দুল মুত্তালিবের ছিল সর্বমোট 10টি সন্তান। তাদের নাম ছিল যথাক্রমে হারিস, জুবাইর, আবু তালেব, আবদুল্লাহ, হামজা, আবু লাহাব, গায়দাক, মুকাউবিম, জেরার এবং আব্বাস। অনেকে বলেছেন যে তার ছিল 11টি সন্তান। একজনের নাম ছিল কুসাম। কেউ বলেছেন যে 13টি সন্তান ছিল। অন্য দুজনের নাম হলো আব্দুল কাবা এবং হাজল। কিন্তু 10 জনের কথা যারা বলেছেন তারা বলেন যে মুকাউবিমেরই অপর নাম ছিল আব্দুল কাবা এবং গায়দাকের অপর নাম ছিল হাজল। তাদের মতে কুসাম নামে আব্দুল মুত্তালিবের কোনো পুত্র সন্তান ছিল না। আব্দুল মুত্তালিবের কন্যা ছিল 6 জন। তাদের নামগুলো হচ্ছে যথাক্রমে উম্মুল হাকিম, তার অপর নাম বাইজা, বাররা, আতিকা, সাফিয়া, আরওয়া এবং উমাইয়া। আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা। আব্দুল্লাহর মাতার নাম ছিল ফাতেমা। তিনি ছিলেন আমর ইবনে আইজ ইবনে ইমরান মাখজুম ইবনে ইয়াকজা ইবনে মুররার কন্যা। আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সবচাইতে সুন্দর এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি ছিলেন পিতার অত্যন্ত প্রিয় পাত্র। তার লকব বা উপাধি ছিল জবি। যে কারণে তাকে জবি বলা হতো তা হচ্ছে আব্দুল মুত্তালিবের প্রার্থিত পুত্র সংখ্যা যখন 10 জন হলো এবং তারা সবাই আত্মরক্ষা করার যোগ্যতা অর্জন করলেন, তখন আব্দুল মুত্তালিব তাদেরকে নিজ মান্যত সম্পর্কে অবহিত করেন, তাদের পক্ষ থেকে একজনকে আল্লাহ তাআলার নামে উৎসর্গ করার ব্যাপারে। তারা সবাই এ প্রস্তাবে স্বীকৃতি জ্ঞাপন করলেন। কথিত আছে আব্দুল মুত্তালিব ছেলেদের মধ্যে কাকে কোরবানি করা যায় এ ব্যাপারে লটারি করলেন। লটারিতে আব্দুল্লাহর নাম উঠল, অথচ তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় পাত্র। এমত অবস্থায় আব্দুল মুত্তালিব বললেন, হে আল্লাহ, আব্দুল্লাহই নাকি 100 উট।
অতঃপর আবার আব্দুল্লাহ ও 100 উটের মধ্যে লটারি করলে 100 উটের নাম উঠে। আবার এও কথিত আছে যে আব্দুল মুত্তালিব ভাগ্য নির্ণায়ক তীরের উপর তাদের সবার নাম লিখেন এবং হুবল দেবতার সেবায়েত বা তদারককারীদের পন্থায় ছক্র আকারে ঘোরানো পেরানোর পর নির্বাচন গুটিকা বা লটারির গুটি বের করে। লটারিতে আব্দুল্লাহর নাম উঠে যায়। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর হাত ধরে তাকে নিয়ে যান কাবা ঘরের নিকট। তার হাতে ছিল জবেহ কাজে ব্যবহার উপযোগী একটি ধারালো অস্ত্র। কিন্তু কুরাইশদের মধ্যে বনি মাখজুম তথা আব্দুল্লাহর নানার গোষ্ঠীর লোকজন এবং আব্দুল্লাহর ভাই আবু তালিব এ ব্যাপারে তাকে বাধা প্রদান করেন। তার মান্নত পূরণে বাধাপ্রাপ্ত আব্দুল মুত্তালিব বললেন, তাহলে মান্নতের ব্যাপারে তার করণীয় কাজ কি হতে পারে? এ বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারিণী বা তত্ত্ব বিশারদ কোনো নারীর নিকট থেকে এ ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য তারা তাকে উপদেশ প্রদান করেন। আব্দুল মুত্তালিব যৌনক তত্ত্ব বিশারদের নিকট গিয়ে এ ব্যাপারে তার পরামর্শ চাইলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আব্দুল্লাহ এবং 10টি উটের মধ্যে লটারি বা নির্বাচন গুটিকা ব্যবহারের পরামর্শ দেন। নির্বাচনী গুটিকায় যদি আব্দুল্লাহর নাম উঠে যায় তাহলে 10টি উটের সঙ্গে আরও 10টি উট যোগ করে নির্বাচনী গুটিকা ব্যবহার করতে হবে, যে পর্যন্ত না আব্দুল্লাহর নামের স্থানে উট কথাটি প্রকাশিত হয় সে পর্যন্ত একই ধারায় নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে হবে, যতক্ষণ না আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। অতঃপর উটের যে সংখ্যা নির্ধারক নির্বাচনী গুটিকা ব্যবহার করা হবে সেই সংখ্যক উট আল্লাহ তাআলার নামে উৎসর্গ করতে হবে। সেখান থেকে প্রত্যাবর্তনের পর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ ও 10টি উটের মধ্যে নির্বাচনী গুটিকা ব্যবহার করেন, কিন্তু এতে আব্দুল্লাহর নাম প্রকাশিত হয়। তত্ত্ব বিশারদের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরও বেশি বৃদ্ধি করে সে নির্বাচনী গুটিকা ব্যবহার করে, কিন্তু এতেও আব্দুল্লাহর নামই উঠে যায়। কাজেই পরবর্তী প্রত্যেক দফায় 10টি উটের সংখ্যা বৃদ্ধি করে সে নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে থাকে। এভাবে চলতে চলতে যখন 100 উট এবং আব্দুল্লাহর নাম নির্বাচনী গুটিকায় ব্যবহার করা হয় তখন উট কথাটি প্রকাশিত হয়। এ প্রেক্ষিতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর পরিবর্তে 100টি উট আল্লাহ তাআলার নামে উৎসর্গ করেন। উৎসর্গকৃত পশুর গোশত কোনো মানুষ কিংবা জীবজন্তুর খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না। উল্লিখিত ঘটনার পূর্বে আরব এবং কুরাইশদের মধ্যে শোণিত পাতের খেসারত বা মূল্য ছিল 10টি উট, কিন্তু এ ঘটনার পর এর বর্ধিত সংখ্যা নির্ধারিত হয় 100টি উট। ইসলামও এই সংখ্যাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে আমি জবিহের সন্তান, একজন ইসমাঈল আলাইহিস সালাম এবং অন্যজন হচ্ছেন আমার পিতা আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব নিজের সন্তান আব্দুল্লাহর বিয়ের জন্য আমিনাকে মনোনীত করেন। তিনি ছিলেন ওয়াহাব ইবনে আব্দে মানাফ ইবনে জোহরা ইবনে কিলাবের কন্যা। বংশ পরম্পরা এবং মর্যাদার দিক দিয়ে তাকে কুরাইশ গোত্রের মধ্যে উন্নত মানের নারী ধরা হতো। তার পিতা ছিলেন বিখ্যাত বনি জোহরা গোত্রের দলপতি। বিয়ের পর আমিনা মক্কায় স্বামীর ঘরে আগমন করেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন, কিন্তু অল্পদিন পরেই আব্দুল মুত্তালিব ব্যবসা উপলক্ষে খেজুর আনয়নের উদ্দেশ্যে আব্দুল্লাহকে মদিনায় প্রেরণ করেন। তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। কোনো ইতিহাসবিদ বলেছেন যে ব্যবসায়ের উদ্দেশ্যে আব্দুল্লাহ শাম দেশে গমন করেছিলেন। এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কা প্রত্যাবর্তনের পরে তিনি অসুস্থ হয়ে পড়েন ও মদিনায় অবতরণ করেন। সেই অসুস্থতার মধ্যেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন। নাবেগা জাদির বাড়িতে তার কাফন দাফনের ব্যবস্থা করা হয়। সেই সময় তার বয়স হয়েছিল 25 বছর। অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার মৃত্যুর সময় জন্মগ্রহণ করেননি। আর অল্প সংখ্যক ঐতিহাসিকদের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর 2 মাস পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। যখন তার মৃত্যু সংবাদ মক্কায় পৌঁছল তখন আমিনা অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় একটি শোকগাথা আবৃত্তি করলেন। শোকগাথাটি হচ্ছে আফা জানিবুল বাতহাই মিন যাইনি হাশিমিন ওয়াজাওয়ার লাহদান খারিজান ফিল গমাগিমি।
দাআতহুল মানাইয়া দাওয়াতান ফাআজাবাহা ওয়া মা তারাকাত ফিন-নাসি মিসলা ইবনি হাশিম। আশিয়াতা রাহু ইয়াহমিলুনা সারিরাহু তাআওয়ারাহু আসহাবুহু ফিত তাযাহুমি। ফাইন ইয়াকু গলাতহুল মানুনু ওয়ারিবুহা ফাকাদ কানা মি'তাআন কাসীরাত তারাহুমি। অর্থ: বাথার জমিন হাশিমের পুত্রকে হারালো। সে চিৎকার ও গোলমালের মাঝে সমাধিতে সুখ স্বপ্নবৎ পরিতৃপ্ত হয়ে গেল। মৃত্যু মানুষের মধ্যে ইবনে হাশিমের মতো কোনো ব্যক্তিকে ছাড়ে নাই। কতই দুঃখজনক ছিল যখন সেই সন্ধ্যায় লোকেরা তাকে মৃতের খাটে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন। যদিও মৃত্যু এবং মৃত্যুর ঘটনাবলী তার অস্তিত্বকে শেষ করেছে, তবুও তার উন্নততর চারিত্রিক বৈশিষ্ট্যসমূহকে মুছে ফেলতে পারবে না। তিনি ছিলেন বড়ই দয়াবান এবং কোমল অন্তঃকরণের অধিকারী। মৃত্যুকালে তিনি যেসব সহায় সম্পদ রেখে গিয়েছিলেন তা ছিল যথাক্রমে 5টি উট, এক পাল ছাগল এবং একটি হাবশী দাসী, যার নাম ছিল বরকত ও উপনাম উম্মে আয়মান। এই উম্মে আয়মানই রাসূলে কারীমকে লালন পালন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম জন্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বনি হাশেম বংশে 9 রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। সেই বছরেই হস্তি যুদ্ধের ঘটনাটি ঘটেছিল। সে সময় রাজা নওশেরওয়ার সিংহাসনে আরোহণের 40 বছর পূর্ণ হয়েছিল। জন্ম তারিখ ছিল 20 অথবা 22 এপ্রিল 571 ঈসাই সাল। বিশিষ্ট আলেম মোহাম্মদ সোলাইমান মানসুর ফুরি এবং মাহমুদ পাশা ফালাকি গবেষণা করে এ তথ্য প্রদান করেছেন। ইবনে সাদের বর্ণনায় রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা বলেছেন, যখন তিনি জন্মগ্রহণ করেন তখন দেহ থেকে একটি নূর বের হলো। সেই নূর দ্বারা শাম দেশের মহল উজ্জ্বল হয়ে গেল। ইমাম আহমদ এবং দারেমি রহমতুল্লাহি আলাইহি প্রায় একই ধরনের একটি বর্ণনা উল্লেখ করেছেন। কোনো বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে নবুয়তের পটভূমি হিসেবে আল্লাহ তাআলা রাসূলের জন্মের সময় কিছু কিছু ঘটনা প্রকাশ পেয়েছিল। কিসরার রাজপ্রাসাদের 14টি ইট ধসে পড়েছিল, অগ্নি উপাসকদের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল, বুহাইরার গির্জা ধ্বংস হয়ে গিয়েছিল। এটি ছিল বাইহাকির বর্ণনা, কিন্তু এ বর্ণনার সনদ প্রমাণিত নয়। জন্মের পর তার মা তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌত্রের জন্মের সুসংবাদ দিলেন। তিনি খুব খুশি হলেন এবং সানন্দভাবে তাকে কাবাঘরে নিয়ে গিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এ সময় তিনি তার নাম রাখলেন মুহাম্মদ। ইতিপূর্বে আরবে এ নাম পরিচিত ছিল না। আরবের নিয়ম অনুযায়ী 7ম দিনে খতনা করালেন। মায়ের পর তাকে আবুল আহাবের দাসী ছুয়াইবা দুধ পান করান। সে সময় ছুয়াইবার কোলে শিশুর নাম ছিল মাসরুহ। ছুয়াইবা তার আগে হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং তারপরে আবু সালামা ইবনে আব্দুল আসাদ মাখজুমীকে দুধ পান করিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন। আরবের শহুরে নাগরিকদের রীতি ছিল যে আরবের শহরে নাগরিকদের রীতি ছিল যে তারা নিজেদের শিশুদের শহরের অসুখ বিসুখ থেকে ভালো রাখার জন্য দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন নারীদের কাছে পাঠাতেন। এতে শিশুদের দেহ মজবুত এবং শক্তিশালী হয়ে গড়ে উঠত। এছাড়া এর আরেক উদ্দেশ্য ছিল যেন সেই দুধ পানের সময়ই তারা বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা করতে পারে। এই রীতি অনুযায়ী আব্দুল মুত্তালিব দাত্রীর খোঁজ করলেন এবং তার দৌহিত্রকে হালিমা বিনতে আবু জুয়াইবের হাতে দিলেন। এই নারী ছিলেন বনি সাদ ইবনে বকরের অন্তর্ভুক্ত। তার স্বামীর নাম ছিল হারিস ইবনে আব্দুল ওজ্জা, ডাকনাম ছিল আবু কাবসা। তিনিও ছিলেন বনি সাদ গোত্রের মানুষ। হারেসের সন্তানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের কারণে দুধ ভাই ও বোন ছিল। তাদের নাম হলো আব্দুল্লাহ, আনিসা, হোজাফা বা জুজামা। হালিমার উপাধি ছিল সায়মা এবং এই নামেই তিনি বেশি বিখ্যাত ছিলেন। তিনি আল্লাহ তাআলার রাসূলকে বুকের দুধ খাওয়াতেন এবং তিনি ছাড়া আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন, তিনিও হালিমার মাধ্যমে তার দুধ ভাই ছিলেন। তার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবও
দুধ পানের জন্য বনি সাদ গোত্রের একজন নারীর কাছে ন্যস্ত হয়েছিলেন। বিবি হালিমার কাছে থাকার সময়ে এই নারীও একদিন আল্লাহ তাআলার রাসূলকে দুধ পান করিয়েছিলেন। এই হিসেবে তিনি এবং হামজা উভয়ে সুয়াইবা ও সাদিয়া দুই সূত্রে রেজাই ভাই বা দুধ ভাই ছিলেন। দুধ পান করানোর সময় হযরত হালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের এমন ঘটনা প্রত্যক্ষ করেছিলেন যে বিস্ময় হতবাক হয়ে গিয়েছিলেন। বিস্তারিত বিবরণ তার মুখেই শোনা যাক। ইবনে ইসহাকের বর্ণনা মতে হযরত হালিমা বলেন, আমি আমার স্বামীর সঙ্গে আমাদের দুগ্ধপোষ্য শিশুসহ বনি সাদ গোত্রের কয়েকজন নারীর সঙ্গে নিজেদের শহর ছেড়ে বের হলাম। সেটা ছিল দুর্ভিক্ষের বছর। চারিদিকে অভাব অনটন। আমি একটি মাদি গাধার পিঠে সাওয়ার ছিলাম। আমাদের কাছে একটি উটনীও ছিল, কিন্তু সেই উটনী এক ফোঁটাও দুধ দিত না। ক্ষুধার জ্বালায় আমাদের দুধের শিশুও ছটফট করত। রাতে ঘুমাতে পারতাম না। আমার বুকেও দুধ ছিল না, উটনীও দুধ দিত না। বৃষ্টি এবং স্বাচ্ছন্দ্যের আশায় আমরা দিন কাটাচ্ছিলাম। মাদি গাধার পিঠে সাওয়ার হয়ে বাড়ি থেকে যাওয়ার সময় গাধা এত ধীরে চলতে লাগলো যে কাফেলার সবাই বিরক্ত হয়ে গেল। দুধ পান করানোর জন্য শিশুর সন্ধানে মক্কায় গেলাম। আমাদের কাফেলায় যত নারী ছিল সবাইর কাছেই আল্লাহ তাআলার রাসূলকে গ্রহণ করার জন্য পেশ করা হলো। কিন্তু বাবাহীন তথা এতিম হওয়ায় সবাই তাকে গ্রহণ করতে অস্বীকার করল। কেননা সবাই সন্তানের পরিবার থেকে ভালো পারিশ্রমিকের আশা করছিল। একজন বিধবা মা কি আর দিতে পারবে? এ কারণেই আমরা কেউই তাকে নিতে রাজি হইনি। এদিকে আমাদের কাফেলার প্রত্যেক নারীই কোনো না কোনো শিশু পেয়ে গেল। আমি কোনো শিশুই পেলাম না। ফেরার সময় স্বামীকে বললাম, খালি হাতে ফিরে যেতে ভালো লাগছে না। আমি বরং সেই শিশুকেই নিয়ে যাই। স্বামী রাজি হয়ে বললেন, হয়তো ওর ওসিলায় আল্লাহ পাক আমাদের বরকত দেবেন। তারপর আমি গিয়ে তাকে গ্রহণ করলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শিশুকে নিয়ে আমি যখন ডেরায় ফিরে এলাম, তখন আমার উভয় স্তন ছিল দুধে পূর্ণ। শিশুটি পেট ভরে দুধ পান করল। তার সঙ্গে দুধ ভাইও পেট ভরে দুধ পান করল। তারপর উভয় স্বস্তির সঙ্গে ঘুমিয়ে পড়ল। অথচ এর আগে আমার সন্তান ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারত না। এদিকে আমার স্বামী উটনী দহন করতে গিয়ে লক্ষ্য করল, তার ওলান দুধে পরিপূর্ণ। তিনি এত দুধ দহন করলেন যে আমরা তৃপ্তির সঙ্গে পান করলাম। বড় আরামে আমরা রাত কাটালাম। সকালে আমার স্বামী বললেন, খোদার কসম হালিমা, তুমি একটি বরকতময় শিশু গ্রহণ করেছ। আমি বললাম, আমারও তাই মনে হয়। হালিমা বলেন, তারপর আমাদের কাফেলা রওয়ানা হলো। আমি দুর্বল গাধার পিঠে সাওয়ার হলাম। শিশুটি ছিল আমার কোলে। গাধা এত দ্রুত পথ চলল যে সে সব গাধাকে ছাড়িয়ে গেল। সঙ্গিনী নারীরা অবাক হয়ে বলল, ও আবু জুয়াইবের কন্যা, এটা কি আশ্চর্য ব্যাপার! আমাদের দিকে একটু তাকাও। যে গাধায় সাওয়ার হয়ে তুমি এসেছিলে এটা সেই গাধা? আমি বললাম, হ্যাঁ সেটি। তারা বলল, এর মধ্যে নিশ্চয়ই বিশেষ কোনো ব্যাপার রয়েছে। তারপর আমরা বনি সাদ গোত্রে নিজেদের ঘরে চলে এলাম। আমাদের এলাকার চেয়ে বেশি অভাবগ্রস্ত দুর্ভিক্ষ কবলিত অন্য কোনো এলাকা ছিল কিনা আমি জানতাম না। আমাদের ফিরে আসার পর আমাদের বকরিগুলো চারণভূমিতে গেলে ভরা পেটে ভরা ওলানে ফিরে আসতো। আমরা দুধ দহন করে পান করতাম, অথচ সে সময় অন্য কেউই দুধ পেত না। তাদের পশুসমূহের ওলানে কোনো দুধই থাকতো না। আমাদের কওমের লোকেরা রাখালদের বলতো, হতভাগ্যের দল, তোমরা তোমাদের বকরি সেই এলাকায় ছড়াও যেখানে আবু জুয়াইবের কন্যা বকরি ছড়ায়। কিন্তু তবুও তাদের বকরি খালি পেটেই ফিরে আসতো। এক ফোঁটা দুধও তাদের বকরির ওলানে পাওয়া যেত না। অথচ আমার বকরিগুলো ভরা পেটে ভরা ওলান নিয়ে ফিরে আসতো। এমনি করে আমরা আল্লাহ পাকের রহমত ও বরকত প্রত্যক্ষ করতে লাগলাম। শিশুর বয়স 2 বছর হওয়ার পর আমরা তার দুধ ছাড়ালাম। অন্যান্য শিশুদের চেয়ে এই শিশু ছিলেন অধিক হৃষ্টপুষ্ট এবং মোটাসোটা। তারপর আমরা শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে গেলাম। যেহেতু আমরা তার কারণে বরকত প্রত্যক্ষ করেছিলাম, তাই চাচ্ছিলাম যে শিশু আমাদের কাছেই থাকুক। শিশুর মায়ের কাছে আমি এই ইচ্ছার কথা জানালাম। বারবার আবেদন নিবেদন জানালে বিবি আমেনা পুনরায় শিশুকে আমার কাছে ফিরিয়ে দেন। আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতা, আমাদের আর রাহিকুল মাখতুমের এই যাত্রায়
আজকে পঞ্চম পর্ব শেষ হলো। আমাদের পরবর্তী পর্বের বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণের প্রথম ঘটনাটি জানাবো। সাথে তিনি যখন তার মায়ের কোলে ফিরে যান সে সময়ের ঘটনা, এরপরে তিনার শৈশবের আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যেমন হিলফুল ফুজুল প্রতিষ্ঠা সম্পর্কিত আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনি নিজে শুনবেন এবং তা অনুযায়ী আমল করবেন ও অন্যকে শোনার জন্য উদ্বুদ্ধ করবেন। পরবর্তী ভিডিও দেখার আহ্বান ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।